কেন আমাকে দিতে হয়েছিল আইসক্রিমের দোকান, তা যদি জানতে চান তাহলে দেখতে হবে এই পুরো ভিডিওটা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। Warning. This video is made for আমি বাড়ি থেকে অফিসে যাচ্ছিলাম, তখন আমার গাড়ি ব্রেকটি নষ্ট হয়ে যায়, যার কারণে আমি গাড়িটি নিজেই কন্ট্রোলে রাখতে পারছিলাম না। তখন পথে একটি দুর্ঘটনা ঘটে যায়। রাস্তায় যাওয়া এক ব্যক্তিকে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি। এই দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ আমাকে ধরে ফেলে আর কিছু দিনের জন্য আমাকে জেলখানায় বন্দি করে রাখে। আইনত জটিলতার কারণে আমাকে অনেকদিন জেলে থাকতে হয় এবং সেখানকার বাসি খাবার খেতে হয়। আর এই পুলিশ ধরার কারণে আমাকে চাকরি থেকেও বের করে দেয়। এই কষ্টে আমি বাড়ি ফিরছিলাম আর চিন্তা করতে লাগলাম, এখন আমি কি করে সংসার চালাবো। এমন চিন্তা ভাবনা করতে করতে অনেক সময় কেটে গেল, কিন্তু আমার শুধু চিন্তা ভাবনা করলেই হবে না, আমাকে চাকরি খুঁজতে হবে। তাই আমি একদিন চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। বিভিন্ন জায়গায় গেলাম চাকরি খোঁজার জন্য, কিন্তু চাকরি কোথাও দিচ্ছে না, কারণ আমি কিছুদিন জেল কেটে এসেছি। আমার মতো অপরাধীকে তারা আবার চাকরি আর দিবে না। চাকরি খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়লাম। তখন আমি দেখলাম একটি পার্কিং লটে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাই আমি সেখানে গাড়িটি রাখতে গেলাম। আর গিয়ে যা দেখলাম, গাড়ি থেকে বের হয়ে দেখি একটি জায়গায় অনেকগুলো লোক। তখন দেখি লোকগুলো এই আইসক্রিমের দোকান আইসক্রিম খাচ্ছে। এখানে এত লোক যে আইসক্রিম খায় তা জানতাম না। তখন আমার মাথায় একটি বুদ্ধি এলো। আমিও চিন্তা করতে লাগলাম যে আমিও যদি একটি আইসক্রিমের দোকান দিই তাহলে কেমন হবে, আমিও কিছু টাকা ইনকাম করতে পারবো, বেকার ছেলের মতো বসে তো থাকবো না। তাই আমি আমার গাড়িটি নিয়ে চলে গেলাম আমার বাড়িতে যাওয়ার পর টাকা পয়সা নিয়ে আমিও দিয়ে ফেললাম একটা আইসক্রিমের দোকান। সেখানে প্রচুর লোক হচ্ছিল, আমিও অনেক টাকা কামাচ্ছিলাম। দিন দিন লোক সংখ্যা শুরু বাড়ছিল আর আমিও অনেকগুলো টাকা কামাচ্ছিলাম।